হাই, আমি মুনমুন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আপনাদের দই কাতলার রেসিপি করে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি নুন হলুদ মেখে কাতলা মাছ, 1 বাটি টক দই, এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আচ্ছা, আঁচটা আমি কমিয়ে নিচ্ছি। মাছগুলোকে গরম তেলে আমি ছেড়ে দিলাম। এই পাটটা একটু ভাজা হলে তারপর কিছুক্ষণ পর মাছের ওই পাটটা উল্টে দিতে হবে। ততক্ষণ আমি 2 টুকরো আলু কেটে রেখেছি এখানে। এই আলু আর 4টে কাঁচা লঙ্কা চপিং বোর্ডের ওপর রেখে কেটে নিয়ে তৈরি করে নেব কাতলা মাছের রেসিপি। আলু, লঙ্কাগুলোকে না আমি পিস করব না, সফট ফর্মে রান্নাটা করব। শুধু বোটাগুলোকে এইভাবে কেটে নেব। লঙ্কার একটা সেন্ট আছে, যে সেন্টটাতেই রান্নার টেস্টটা হয়। যে কোনো মাছে আপনি কাঁচা লঙ্কা দেবেন, এইভাবে বোটটা ফেলে দেখবেন সে রান্নার স্বাদটা অনেকটা বদলে যায়। যেমন ইলিশ সর্ষেতে সর্ষে বাটাটা দেওয়ার পর যখন নামাবেন, তার আগে কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে নামাবেন, দেখবেন তার টেস্টটাই আলাদা রকম হয়। তেমনি আমি আজকে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা আপনাদের সাথে রান্না করছি, শেয়ার করব। আমার সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, মাছগুলো খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি। হলুদ হলুদ হয়ে যখন একটু ব্রাউনসি কালারটা আসবে, তখন আপনারা নামিয়ে ফেলবেন কড়াই থেকে। ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নেবেন। এখনও সেটা হয়নি, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আঁচটা একটুখানি লো ফ্লেমে ছিল, আমি বাড়িয়ে দিলাম। হচ্ছে মাছটা রান্না, দেখতে থাকুন। সে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। কুমড়োর তরকারিটাও হয়ে গিয়েছে। কুমড়োর তরকারিটা আমি ঢেকে দিলাম। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি থালার ওপর। সবকটা মাছ দেখুন কড়াই থেকে তুলে আমি থালার মধ্যে রেখে দিয়েছি। এবার যে আলু কটা আমি কেটেছিলাম, সেই আলু কটা একটু তেলের মধ্যে ছেড়ে দেব। যেহেতু দই কাতলা, তাই একটু তেলটা সামান্য বেশি দেওয়া রয়েছে, কারণ দই দিলে তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা। তাই সর্ষের তেলটা থাকলে একটু গামাখা তেল তেলে ভাব থাকবে, তো গ্রেভিটা খেতে বেশ টেস্টি হবে। ওর জন্য একটু সামান্য বেশি দিয়েছি। যেরকম নর্মাল তেলে রান্না করি মাছের তরকারি, তার থেকে একটু বেশি, 1 চিপি বেশি কি 1 টেবিল স্পুন বেশি তেল দিয়েছি। তাহলে রান্নাটা না টেস্ট হবে না। দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা। একটু একটু ফ্রাই হচ্ছে, দেখুন।
আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে একটা খুব সুন্দর স্মেল গন্ধ আসবে, এইভাবে নাড়তে থাকবেন। তারপরে 2 মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবেন। দু মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি। এবার 2 টেবিল স্পুন দই দিয়ে দেবো, টক দই। আমি এখানে আমুলের টক দইটা ব্যবহার করেছি। আপনারা প্যাকেটের আমুলের টক দইটা যদি ব্যবহার করেন খুব ভালো হবে, কেন আমুলের টক দইটা ভীষণই খুব ভালো খেতে, স্বাদটাও ভালো। এরপরে আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্রেভিটার ওপর সামান্য জল দিয়ে দেবো, ঠিক ছোট গ্লাসের 2 গ্লাস। এই গ্লাসটা দেখছেন, এই গ্লাস, ছোট গ্লাসের 2 গ্লাস জল আমি এতে দেবো মাপ করে। কারণ জলটা হচ্ছে যে কোনো রান্নার আসল চাবিকাঠি স্বাদ হওয়ার। জলটা যদি ঠিক মতন দেওয়া হয় যে কোনো রান্নার টেস্টটাই ভালো হয়। এবারে এই যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম ছড়িয়ে দেব এর ওপর দিয়ে। গরম ভাতে এই তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ স্বাদের হয়, শরীরের জন্যও ভালো। টক দই তো এমনিই শরীরের জন্য ভালো, আর টক দই দিয়ে এইভাবে কাতলা মাছটা রান্না করে দেখবেন, খুবই ভালো এবং সুস্বাদু হবে খেতে। আমি শুধু মশলা বলতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, আর কোনো মশলা সেমন দিইনি। আর টক দই আর সর্ষের তেল ব্যবহার করেছি রান্নাটা করতে, আর কাঁচা লঙ্কা, সজনা ডাঁটা, আলু। এইভাবে তরকারিটা বানিয়ে দেখবেন। আমি এবার ঢেকে দেব। ফুটে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো, হয়ে যাবে দই কাতলা। আজকের দই কাতলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি মুনমুন, আমার মুনমুন ব্লগসটা যদি আপনাদের ভালো লাগে, আমার ব্লগের সমস্ত ভিডিও, আমাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই এই পর্যন্তই ব্লগটাকে শেষ করছি। ধন্যবাদ।